আমি কিছুদিন আগে বলেছিলাম সাকিব খানের সাথে আমি একটা মুভি করতে চাই। এটাই কি আমার অপরাধ ছিল? এই দেখেন আমাকে 4-5 জন মিলে একসাথে মিলে শুনলাম সাকিব খানের 3 নাম্বার বোন কি দর্শন হয়েছে। এটা তো শুনি সর্বনাশা কথাবার্তা। সোয়া কামনা করছে কেটে আপনারা কি কেউ জানেন? বলতে পারবো না, জানি না। আপনাদের মতো আমিও জানি না। চলেন একটু নাড়াচাড়া দিয়ে জানার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? হ্যাঁ, জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি। আসলে নাকি আপা মুন্নি 4-5টা ইজিলি কাঁপাইতে পারবেন। তো আজকে দেখবো আপনার হুগাই দম আছে করতেন। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। ভাই মানুষ কত দূর কাজ ছড়ে এবং নিম্ন শ্রেণী এবং জঘন্য লেভেলের হুলি ক্যামেরার সামনে এসে বলতে পারে যে কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গণ্যমান্য জঘন্য এই টাসমানি গাছকে এমন ভাবে রোস্ট করবো না দেখবে হুটা না দেখবে হাঁটা। তো হোয়াটসঅ্যাপ পাবলিক যে যেখানে থাকেন আগে কানে হেডফোনটা লাগিয়ে নেন, চলে আগে ইন্ট্রোটা নিয়ে নেই। কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি, না হলে আপনাকে একদিন বলা হলো যে আপনি বিকিনি পরে শর্ট দেন। হ্যাঁ, তোমার মতো চেদামাগিদের কাপড়গুলো কোনো বিষয় না, কারণ তোমরা তো নাম্বার 1 কাঙ্কি। বলেন কি? আচ্ছা আপনারাই বলেন, যেসব মেয়েরা মিডিয়ার সামনে এসে কাপড়গুলোর কথা বলতে পারে সেসব মেয়েরা কেমন হতে পারে? আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ কথাটা কি বলেন শুনি না, আবার বলেন। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ ওই টাসফারানি বলে কি? আচ্ছা মানলাম তুই সানি লিওন হয়ে গেছিস। সানি লিওন তো পর্ন ভিডিও মানে অনেকের সাথে উগা মারিয়েছে, তার মানে কি তুই দিবি? ও ভাই টুকু টুকু, আমি তো ভুলে গেছিলাম যে এই টাসমানি শরীরে প্রচুর পরিমাণ এনার্জি, যার জন্য 4-5টা ছেলে লুট ইজিলি নিতে পারবি। আপনার ওয়াইফকে দিয়ে আপনি বিজনেস করান, সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত কন্টেন্ট বানান, এইভাবে ভাইরাল হওয়ার জন্য। আসলে এই নেশা কেন? মানুষ চাকরি করে না, মেয়েরা চাকরি করে না, বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে, তারা কি ব্যবসা করে বড় দিয়ে? ও একটা জব করতেছে, মিডিয়া জব করতে খারাপ? আরে এই বুকাচুদা চন্দ্রবিন্দু, তুই মিডিয়ার সাথে ব্যাংকে তুলনা দেশকে। আরে মানলাম মেয়েরা ব্যাংকে চাকরি করে, ঠিক আছে, কিন্তু তোর বউয়ের মতো তো যেখানে সেখানে এসে হুগা মারা দেয় না। সঠিক বলেছেন। আরে তোর মতো তো ব্যাংকের মেয়েরা এসে বলে না আমি সানি লিওন হতে চাই, সানি লিওন হতে চাই, আর সাকিব খানের সাথে টাস মারা খেতে চাই। তো যদি এত সানি লিওন হওয়ার শখ থাকে তাহলে ডিজবল কাকুর সাথে গিয়ে দেখা কর। আয় তোর আমি সিলটা মাইরা দেই, তারপর তুই জাগা। তোর মাথা নষ্ট। আরে দাদা আমার মাথা নষ্ট না, এরকম আসল জায়গায় বললে ও শুধু ওর মিল ফ্যাক্টরি গুলো শেষ, সাথে ওর ছিদ্রগুলো শেষ। ঠিক বলেছেন। আচ্ছা আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বলবে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। টাসমানি বলে কি পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিকে তো এমনিতেই জানি যে তুই কত মানুষের সাথে মারা খাইছস। আচ্ছা চলেন আগে দর্শনের মামলায় আসা যাক। আমি কিছুদিন আগে বলেছিলাম সাকিব খানের সাথে আমি একটা মুভি করতে চাই। এটাই কি আমার অপরাধ ছিল? এই দেখেন আমাকে 4-5 জন মিলে একসাথে মিলে। আচ্ছা ওই টাসমানি নিকে যে দর্শন করছে আগে টাসমানির চেহারাটা দেখেন। এই দেখেন আমাকে 4-5 জন মিলে একসাথে মিলে। আচ্ছা ওর চেহারা মেহারা এবং গেটআপ সেটআপ দেখি তো আমার মনে হচ্ছে পোলা পানি ওকে ইচ্ছা মতো দিয়েছে। কি করছিস সিদ্দি? হ্যাঁ আল্লাহ কয় কি কো যারা সবার করো। আমার তো মনে হয় টাসমানি পোলা পানি হাতে এমন ভাবে খাইছে মনে হয় তলামলা ফাইটা গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো এই দেশে সানি লিওন কিনে আমার কোনো কিছু বলার নাই। আমার মাথা শুধু একটা চিন্তা ভাবনায় আসতেছে যে মানুষ কতটুকু খারাপ এবং নিম্ন শ্রেণীর এবং খাচ্চর হলে ক্যামেরার সামনে এসে এই সমস্ত আজে বাজে চিন্তা ভাবনা এবং আজে বাজে কথাবার্তা বলতে পারে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। ঠিক বলেছেন। জানি না এরা ভবিষ্যতে ভাইরাল হওয়ার জন্য আর কি কি করবি। তো ব্রাইবাদার এই দেশে সানি লিওন কিনে আমার কোনো কিছু বলার নাই। যা বলতে চান আপনারা কমেন্ট বক্সে ইচ্ছা মতো বলে যান। তার আগে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।